বছর এই স্টেজে দাঁড়িয়ে আমি বলে গিয়েছিলাম যে আমাদের স্টেজে জায়গা হবে না, একটু আমরা প্রমাণ পেয়েছি তাই না? স্টেজে আমার জায়গা হচ্ছিল। এবার বলে যাচ্ছি যে এর পরের বারে এই অডিটোরিয়ামে আমাদের প্রোগ্রাম হবে না। আমরা সংখ্যা এত বেশি হব যে ম্যানেজমেন্টকে আমাদের জন্য এর থেকেও বড় হল রুম ভাড়া করতে হবে, ঠিক কিনা? রাইট? তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ডিএক্সএন কান্ট্রি ম্যানেজার স্যারকে এবং পাশাপাশি ম্যানেজমেন্টকে যে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য এত অসাধারণ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। প্রত্যেক বছর এই প্রোগ্রামটা আমাদের হয়। তো 2 মিনিটের সাকসেস স্টোরি হয় না, বাট আমি একটা কথা বলে দিতে চাই যে আমি কেন ডিএক্সএনে। আমি বাংলাদেশের একজন গভর্নমেন্ট সেকেন্ড ক্লাস অফিসার, পাশাপাশি আমি ডিএক্সএন করতেছি। আমার আপলাইন পাশে দাঁড়িয়ে ইশরাত জাহান আপু। তো যখন আমাকে ডিএক্সএনে প্রথম ডাকলেন আমি তখন ভাবতেছিলাম আপু এইসব কী করে, আমি গেলে সাবান দেখাই, আমি গেলে টুথপেস্ট দেখাই। তো তখন আমি এটাকে সিরিয়াসলি নিতাম না। তো একদিন উনি বনানীতে ডেকে আমাকে বললেন একদিন আসো। তো আপু সব কী সব বাকি করতেছিল, দেখলাম কী সব মার্কেটিং প্ল্যান লিখতেছিল। তো এত ভালো বুঝিনি, বাট একটা বিষয় বুঝতে পারছি যে এখানে ভালো কিছু একটা আছে। এবং প্রোডাক্ট কি? নাম্বার 1 প্রোডাক্ট, রাইট? বিজনেস প্ল্যাটফর্ম নাম্বার 1। এখানে শুধু দেশের থেকে এমনকি বিদেশ থেকে আর্নিং নিয়ে আসতে পারবো, এই বিষয়টা আমার মাথার মধ্যে সেট আপ হলো। কারণ আমার সবসময় টার্গেট ছিল দেশের বাইরে যাওয়া, কারণ আমার প্রফেশনটা এমন, দেশের বাইরে প্রচুর অপরচুনিটি। তো আলহামদুলিল্লাহ এখন আমি বাংলাদেশে বসে 35টা দেশ থেকে ইনকাম নিয়ে আসি। তো আপনারা চান কি না? তো এই জায়গা থেকে আমি বলবো যে আমি সবসময় চাইতে পারি স্বাবলম্বী নারী হওয়ার জন্য। তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যেই প্রফেশনালি হন না কেন, আপনার শিক্ষা ব্যাকগ্রাউন্ড দেখবে না, আপনার টাকা পয়সা আছে কিনা দেখবে না, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা দেখবে না, টোটালি জিরো থেকে হিরো হওয়ার মতো একটা প্ল্যাটফর্ম হলো ডিএক্সএন। আমরা কি আছি? 1 মিনিটে একটা গল্প দিয়ে শেষ করবো আপনাদের জন্য। পাহাড়ের উঁচুতে একটা ঈগল পাখির বাসা ছিল। তো সেই ঈগল পাখি সেই বাসায় 3টা ডিম দিল। তো সেই 3টা ডিম থেকে ঝড়ের মধ্যে একটা ডিম গড়িয়ে পাহাড়ের সমতলে এলো। তো সেই পাহাড়ের সমতলে ছিল আবার একটা মুরগির বাসা। তো সেই মুরগির বাসায় যখন ডিমটা পড়ে গেল, সেই মুরগি সেই ডিম থেকে ফুটে আসলো কি ঈগলের বাচ্চা। মুরগি ভাবলো এটা আমার বাচ্চা, সেই বাচ্চাকে আদর করে ধীরে ধীরে বড় করলো। এবং সেই ঈগল পাখির বাচ্চাটা সেই মুরগির মতো মানে দানা, তারপর শস্য দানা খেয়ে কি বড় হতে লাগলো। তো সেই মুরগির বাচ্চাটা একদিন দেখলো আকাশে একটা পাখি খুব সুন্দর করে উঠতেছে, কোনো বাধা নাই, কোনো ভয় নাই, রাজার হালে উঠতেছে। সেই পাখিটা ছিল ঈগল, তার মা পাখি। তো ওই পাখিটাকে দেখে তার ওড়ার ইচ্ছা হলো। সে নিচে বসে দানার ঝপটাতে লাগলো, এইভাবে দানার ঝটপট করতেছিল। তো তার মা মুরগি বললো কি, এই তুই দানা ঝপটেছিস কেন? তুই কি ঈগল পাখি নাকি? তুই তো মুরগি, আমরা হতাম মুরগি, আমরা ওভাবে উঠতে পারবো না। তো এখন আপনারা বলেন যে ওই ঈগল পাখিটার মধ্যে ওড়ার ক্ষমতা ছিল কিনা? ছিল। সেই পাখিটা যদি একটু সাহস করতো, একটু চেষ্টা করতো, তাহলে কি সে একা উড়াল দিতে পারতো? ঠিক সেভাবে আমরা উড়াল দিতে পারবো। স্বপ্ন দেখার সাহস আছে? উপরে জানতে চাই আপনারা, স্বপ্ন দেখার সাহস আছে? এই ওরা সাহসটুকু করতে পারবেন? তাহলে আগামীবার এই মঞ্চে আপনারা বলবেন আমরা নিচে বসে হাততালি দিব। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। Thank you.